মোহাম্মদ রে, তোকে নবী বলে মানবো তোর আঙুলের ইশারায় যদি চাঁদটা দুটো হয়ে যায়। আমার নবী আঙুলটা বিসমিল্লাহ বলে টান দিলেন, ব্লেড টান দিলে যেমন ব্লেডে খুরের ধারে কাপড়টা দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবীর এক আঙুলের ইশারায় ওয়ানশাক্কাল কমার, চাঁদ দুটুকরা হয়ে হেরা পাহাড়ের ডান দিকে একটা পড়েছে, বাঁ দিকে একটা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন, চাঁদ থেকে ঘুরে এসে ইসলাম কবুল করলো, বলে চাঁদে একটা ফাটা দাগ পাচ্ছি। এসে দেখলো ইসলামের কোরআনে এ কথা লেখা আছে, সুবহানাল্লাহ পড়ে। চাঁদে যাওয়ার পর মসজিদের আওয়াজ পাচ্ছে আজানের, বলি এই আজান তো পৃথিবীর মাটিতে হয়, চাঁদে পাই কেন? পৃথিবী ওই চাঁদ থেকে দুটো আলো দেখতে পেয়েছে ময়দান হতে, একটা আলো মদিনা থেকে উপরে, আর একটা আলো আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে উপরে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোজা এসে ডাইরেক্ট ইসলাম কবুল করলেন। ইসলামের সত্যতা মানুষের সামনে ফুটিয়ে তুললে জোর করে ইসলাম কবুল করাতে লাগে না, মানুষ জেনে বুঝে ইসলাম কবুল করবে। আর এখনকার জওয়ান যুবক ছেলেরা তো নন মুসলিম মেয়েদেরকে বিবাহ করছে, বলছে বিশাল সওয়াবের কাজ করেছি, হিন্দু মেয়েকে বিয়ে করে মোল্লা বানিয়েছি। ঠিক বলছি না ভুল বলেন? ওই মোল্লা বানিয়ে তোমার একটাও সওয়াব হবে না। ও তো তোমার লোভে তোমার স্বামী বলে মানবে বলে মুসলিম হয়েছে, ও আল্লাহকে চিনে মুসলিম হয়। আলহামদুলিল্লাহ, কালেকশন মাথায় থাকলে কথা বলতে গেলে খালি চিন্তা থাকে আমি কখন ঘুরিয়ে কালেকশনের দিকে নিয়ে যাব। আমাকে দায়িত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ মুরব্বী বাবাজি, দায়িত্বটা আমার পরে যিনি উনি হয়তো কালেকশন করবেন আলহামদুলিল্লাহ। তাহলে কিছু শোনাতে পারবো, শুনবেন তো বাবাজি? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতের আগে কি কি ঘটবে আমি একটু বলে যাই। প্রথম রাসূল বললেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যের জায়গায় দেওয়া হবে। বহু মসজিদ ঘুরবেন, রাগ করবেন না, আমি নবীর হাদিস বলছি। বহু মসজিদ ঘুরবেন, মসজিদের ইমাম যিনি আছেন উনি আলেম না। কথা ঠিক বলছি না ভুল বলেন? মসজিদ কমিটি কারা? সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ। মসজিদের ইমাম নিযুক্ত করবে কে? কমিটি মানুষ, সাধারণ মানুষ। জি না, মসজিদের ইমাম নিযুক্ত করবেন আরেকজন হাক্কানি মুহাক্কিক আলেম। কারণ সাধারণ মানুষ কে ভালো মাওলানা, কে কেমন তিনি তো আর বুঝতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস শোনায় কিয়ামতের আগে কি ঘটবে। ও মুসলমান দাদু ভাই বাবাজিরা, আমার যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনে না, ইত্তাখাদান নাসু রুউসান জুহালান, কিয়ামতের আগে মানুষরা মূর্খদেরকে নেতা বলে মেনে নেবে, মূর্খদেরকে ইমাম বলে মেনে নেবে, মূর্খদেরকে মন্ত্রী বলে মেনে নেবে। বর্তমানে হচ্ছে না হয়নি? আমি শুধু হাদিস একটা বলছি, আমার উপর রাগ করে লাভ নেই, রাগ করলে নবীর উপর করে। আমার উপর রাগ করলে যে মনিরুল ইসলাম কি বলছে রে বাবা, এসব নবীজি বলে গেছেন তাই শোনাচ্ছে কিয়ামতের আগে কি কি ঘটবে। এখন যদি আমারে গাল দেন তো আমার গাল পড়বে নবীর উপরে, কারণ আমি নবীর উম্মত, তার হাদিস আমি বর্ণনা করতে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষেরা কিয়ামতের আগে মূর্খকে নেতা বলে মেনে নেবে, বিশাল মাদ্রাসা চালাবে, মাদ্রাসার মুহতামিম আলেম হবে না। আমি বহু দেখেছি বিশাল মাদ্রাসা চালাচ্ছে মুহতামিম, ওরে বাপ রে, বিশাল পাগড়ি, বিশাল দাড়ি, বিশাল ভুঁড়ি, বিশাল কিছু, আওয়াজ দিয়ে দেখো কোনো আওয়াজ নাই, অথচ তারা দায়িত্ব নিয়ে বসে আছে, পদ নিয়ে বসে আছে, এক একটা পদ, পদ না দিলে ও দায়িত্ব পালন করবে না। দিনের জন্য তোমার পদ দরকার নেই, তুমি দিনের জন্য পদ ছাড়া গোপনে সহযোগিতা করো, এর নাম হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটা পদ দাও তবে কাজ করব, কিসের তো পদের লোক তোমার? ও ভাইরা আমার, বহু মসজিদের মাওলানা, মাওলানা নামের মুন্সি, মাওলানা না, মসজিদের মাওলানা চলে গেছে, এখন দ্বিতীয় ইমাম ঠিক করতে হবে। কমিটিরা সকলকে খবর দিয়েছে একটা মাওলানা, একটা ইমাম দরকার, গলা ভালো হওয়া চাই। কি ভালো হওয়া চাই? গলা। হুজুর আপনি চলে আসুন জুমার দিন, জুমার নামাজটা পড়াবেন, আপনার নামাজ শুনে তারপরে আমরা কমিটি মেম্বার যারা আছি আমরা সব মোটামুটি ঠিক করব, আপনাকে রাখতে হবে না হবে। জুমার দিন হুজুর 11:30টায় হাজির, এত সুন্দর নামাজ পড়ালেন, খুতবা দিলেন, নামাজের পর দুই হাত তুলে এত সুন্দর দোয়া করলেন,
বললেন এমন কোন মুসল্লি নাই যার চোখে পানি আসে নাই। দোয়া কলিজা ঠান্ডা করা দোয়া। মুসল্লি মসজিদ থেকে বার হওয়ার সময় বলছে ইমাম ইউ আর ফাইনাল, তুমি ফাইনাল হয়ে গেছো, তুমি সিলেক্টেড। ইমামের ভিতরে কি আছে দেখার দরকার নাই, সুর আছে, সুর। আরে মুসলমান, এরপরে মাওলানা নয় কিছুই না, হাদিসের ছোট কিতাব পড়ে নাই, পুরো কোরআনের ব্যাখ্যাও পড়ে নাই, কোরআনের তাফসীরও পড়ে নাই, হুজুর হয়েছে। এখন রমজান মাস এসেছে, একজন সাধারণ মানুষ হুজুরের কাছে গেছে, কারণ উনি জানে বিশাল মাওলানা। পরে মুসলমান কি ফতোয়া নিতে গিয়েছে, ও হুজুর আমার স্ত্রীর পিরিয়ড চলছে, রোজা কি করতে পারবে? বুঝতে পেরেছেন কথা? আমার স্ত্রী পিরিয়ড চলছে, ঋতু চলছে, এই অবস্থায় কি রোজা করতে পারবে? হুজুর চিন্তা করছে রমজান মাসের 1 মাস রোজা ফরজ, ফরজ কি আর ছাড়া যায়? এটা তো আর খাওয়ার ব্যাপার না, ব্লিডিং হচ্ছে তো তার রোজার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, নামাজটা পড়বে না, রোজাটা করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার কাছে খবর আছে, তবে আমি বলছি কি আশ্চর্য কথা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের কালিকাপুর বলে এক জায়গা, ওখানকার মসজিদের একজন মুসল্লি এসে প্রশ্ন করছে, হুজুর আমার স্ত্রী কি রোজা করতে পারবে? আমি বললাম কশির কালে না, আল্লাহ তাদের জন্য রমজানের রোজা ওই অবস্থায় হারাম করেছেন। বললো কেন? মসজিদের হুজুর বলল চলবে। ও হুজুর না খেজুর? জোরে বলে। শুধু গলার সুর দিয়ে ইমাম নিযুক্ত করবেন না, সুর দিয়ে ইসলাম চলবে না, পথভ্রষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন রমজানের রোজা, পিরিয়ড চলাকালীন রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে পিরিয়ড চলাকালীন রোজা ছাড়বে না রোজা ধরবে? জি, কারণ আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, রাসূল ইয়াসআলুনাকা আনিল মাহিজ, পিরিয়ড সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো সূরা নিসার আয়াত 4 নম্বর পারা। রাসূল পিরিয়ডটা কি? রাসূল কত বড় বিজ্ঞানী দেখেন, একটা গাইনোকোলজিস্টের প্রশ্ন এটা। যারা গাইনোকোলজিস্ট, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তাদের কাছেই প্রশ্ন করলে মানায়। আমার নবী সর্বজ্ঞানে গুণী, সুবহানাল্লাহ পড়েন, সর্বজ্ঞানে জ্ঞানী। এত ডিফিকাল্ট একটা কোশ্চেন করলেন, কঠিন প্রশ্ন, নবীজি পরিষ্কার উত্তর দিয়ে দিলেন, কুল্লু হুয়া আযা, এটা হলো অসুচি, এটা হলো একটা কষ্ট। সুবহানাল্লাহ পড়েন। শুধু এইটা বলে নবী শেষ করলেন না। এবার নবী কিভাবে বাঁচতে হবে ওই অবস্থায় যারা ফিজিক্যাল রিলেশন করবে, দৈহিক সম্পর্ক করবে, শারীরিক সম্পর্ক করবে, তারা এইডস নামের যে রোগ আছে, যার মেডিসিন আজও পর্যন্ত বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স উৎপন্ন করতে পারেনি, গবেষণা চলছে। আমার রাসূল বলছেন যারা এই অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করবে, এই রকম খারাপ রোগ তাদের ধরতে পারে। রাসূল কত বড় ডাক্তার, তিনি বলেন ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, ওই অবস্থায় স্ত্রীদের থেকে তোমরা দূরে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবুহুন্না হুন্না হাত্তা ইয়াতহুরন, যেদিন তাদের পিরিয়ড বন্ধ হবে অতক্ষণ পর্যন্ত, পিরিয়ড বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কাছাকাছি যাবে না। তার মানে কি? মেলামেশা করবে না,
কাছে থাকবে, এক বিছানায় থাকবে, একসঙ্গে ভালোবেসে থাকবে, জড়িয়ে থাকবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ, যখন মহিলারা গোসল করে পবিত্র হয়ে যায় তখন আল্লাহ যেমন আদেশ দেয় সেই আদেশে তোমাদের স্ত্রীদের কাছে গমন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্না শিতুম, যেভাবে যাবে। আল্লাহ বলেছেন আমার স্ত্রী, আমি তার কাছে কিভাবে যাব? তোমার কাছ থেকে খবর নিতে হবে, তোমার কাছ থেকে পদ্ধতি জানতে হবে। আল্লাহ তাআলা বললেন আন্না শিতুম, যেভাবে ইচ্ছা যাও। আর ও বাংলা বইয়ে লিখে দিয়েছে ভরা পেটে স্ত্রী সহবাস করবে না। অনেক বই লেখা আছে এটা, যারা পড়াশোনা করেন জানেন। লেখা হয়েছে রাত শেষ রাতে তোমরা ফিজিক্যাল রিলেশন করবে, ভরা পেটে খাবার পরে পরে করবে না। সময় লিখে দিয়েছে, তারিখ লিখে দিয়েছে, এই সময় করা ভালো, ওই সময় করা খারাপ, পূর্ণিমাতে করা ভালো, অমাবস্যাতে করা খারাপ। আমার আল্লাহর কোরআন বলছে তোর স্ত্রী তুই কখন যাবি, কোন সময় যাবি, কি সময়ে যাবি, শুধু পিরিয়ডের দিনগুলো বন্ধ, বাকি আন্নাশিতুম, তোমার যখন ইচ্ছা যেভাবে চাও। জননেন্দ্রিয় ছাড়া গুহ্যদ্বার, জননেন্দ্রিয় গুহ্যদ্বার ছাড়া জননেন্দ্রিয়তে যাবে, কিন্তু যেভাবে পন্থা, যে পদ্ধতি অবলম্বন করার, যে সময়ে যাওয়ার যাও, জায়গা ঠিক রেখে সময় ঠিক রাখার দরকার নাই। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহর রাসূল বলেছেন কোরআনের মাধ্যমে। কত বড় ডাক্তার তিনি, সুবহানাল্লাহ। ওই সময় যে গেলে রোগ হয় সেটাও রাসূল বলে দিলেন। আল্লাহ আমার নবীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। আমাদের সালাম ও দরুদ আমার নবী পাকের রওজাতে আল্লাহ পৌঁছিয়ে দিক, সকলে বলেন আমিন। কত বড় বিজ্ঞানী। ভাইরা, আমি বলতে চেয়েছিলাম কিয়ামতের আগে কি কি ঘটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে নাও, অযোগ্যকে নেতা বলে মেনে নেবে। এরপরে ওই হুজুর ভালো মাওলানা না, কিতাবি জ্ঞান নাই, হাদিসও পড়ে নাই, কোরআনও পড়ে নাই, কিছুই পড়ে নাই, শুধু বাংলা কিছু কিতাব পড়ে মুন্সি হয়েছে। আল্লাহর নবী বলেন ফাসুইলু, এই রকম হুজুরের কাছে যখন তোমরা প্রশ্ন করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ওই হুজুর নামের নামধারী হুজুর না জেনে তোমাদের ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তিনিও পথভ্রষ্ট হবেন আর মিথ্যা ফতোয়া দিয়ে তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। সব কথা রাসূল বলেছেন। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে আর আমাদেরকেও কি করবে? পথভ্রষ্ট করবে। ও মুসলমান বাবাজি, এই জন্য বিশেষ করে মসজিদ কমিটিকে আমি বলবো, যখনই কোনো ইমাম নিযুক্ত করতে যাবেন, একটা ভালো মুফতি সাহেবকে দাওয়াত দিন, যিনি শাইখুল হাদিস। আপনাদের আশেপাশে বড় মাদ্রাসা যারা আছে, যারা শাইখুল হাদিস হাদিস পড়ান, ওই রকম মুফতি সাহেবকে দাওয়াত দেবেন। বলে হুজুর দাওয়াত দিতে গেলে তো টাকা দরকার। তোমার বাচ্চাটাকে সায়েন্স গ্রুপ পড়াচ্ছ মাসে 3000 4000 টাকা দিয়ে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, দামি স্কুলে পড়াচ্ছ, তখন হিসেব পাও না। আর হুজুরকে 1000 2000 টাকা দিয়ে দাওয়াত দিয়ে একটা ফতোয়া নেবেন। হুজুর ফ্রি হলে ভালো হয় না? মসজিদের হুজুর বাচ্চাদেরকে পড়াচ্ছে, মাসে 50টা টাকা দিতে গেলে ওর মা ফতোয়া দেয়, এই তো হুজুরকে বলিস কোরআন পড়িয়ে টাকা নিতে আছে। ঠিক বলছি না ভুল বলেন? ফতোয়া দেয়, 50 টাকা দেবে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হুজুর শিক্ষা দান করছে, বাংলা ইংরেজি পড়িয়ে কত টাকা দিয়ে দিচ্ছে টিউশন মাস্টারকে। আর হুজুর কোরআনের শিক্ষা দান করছে, তাকে খুশি হয়ে কিছু পয়সা দেওয়া যায় না। তার তো সময়ের মূল্য আছে। কোরআনের মূল্য না হয় কেউ দিতে পারবে না, সময়ের মূল্য আছে না নাই? জোরে বলে। প্রত্যেক মানুষের সময় আছে। আপনি যেই লেভেলের, আপনার সময়ের মূল্য সেই লেভেলের। আপনি যদি একটা এমবিবিএস ডাক্তারকে এখানে 1 ঘন্টা বসিয়ে রাখেন, তিনি ওই 1 ঘন্টায় পেশেন্ট দেখলে 10,000 15,000 রোজগার করতে পারতো না? পারতো না। এমবিবিএস ডাক্তারের সময়ের মূল্য যেমন, সাধারণ মানুষের সময়ের মূল্য কি তেমন? কথা বলে। আপনি এখন মুকেশ আম্বানিকে ডেকে আনেন, যিনি জিও কোম্পানির ম্যানেজার, প্রস্তুতকারী, কয়েক মিনিটে তার লক্ষ লক্ষ টাকা রোজগার। মিনিটে, কয়েক মিনিটে লক্ষ কোটি টাকা রোজগার তার। এখন যদি মুকেশ আম্বানিকে এখানে বসিয়ে 10 মিনিট বসিয়ে রাখেন, তার সময়ের মূল্য আছে না নাই? আপনি যদি বলেন তোমার সময়ের মূল্য যা, আমার সময়ের মূল্য তা, ভুল। আপনি যেই লেভেলের, আপনার কাছে সময়ের মূল্য সেই রকম। হুজুরের সময়ের মূল্য দিন,
তিনি শীতের সময় কনকনে ঠান্ডায় তিনি 8টা-9টা পর্যন্ত ঘুমাতে পারতেন। তোমার ছেলে মেয়েটা 8টা-9টা পর্যন্ত 8টা-9টা ছাড়া ব্ল্যাঙ্কেট থেকে বার হয় না। ঠান্ডাতে হুজুর উঠতে পারে না, সেই ফজর 3:30 4টে 4:30 সময় উঠে নামাজ পড়াতে হয়। কিন্তু তারপরে হুজুর ঠান্ডাতে ব্ল্যাঙ্কেট থেকে বার হয়ে এসে তোমার আমার বাচ্চাকে কোরআনের শিক্ষা দেয় না দেয় না? জি, সময়ের মূল্য কে দিল? কোরআনের মূল্য না, সময়ের মূল্য দিন। সারাটা মাস আপনার বাচ্চাকে পড়াচ্ছে হুজুর, সময়ের মূল্য দিচ্ছে। কশিনকালে হুজুরদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, হুজুরদের সঙ্গে থাকো, পীর ওলিদের সঙ্গে থাকো। যদি আলাদা সঙ্গ ছাড়া হও তাহলে তোমরা নাস্তানাবুদ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ হুজুরদের অনেক সম্মান দিয়েছেন। সূরা ইয়াসিনের আগে 22 নম্বর পর আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে সব বান্দার চেয়ে আল্লাহর উলামা کرام বান্দাগণ আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। তো তাদের মর্যাদা আর সাধারণ মানুষের মর্যাদা তো এক না। সাধারণ মানুষ ঘুমিয়ে সারা রাত ইবাদত করে যে সওয়াব পাবে, একজন কাতিব একজন আলেম ঘুমালে তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আলেমের সাথে গাদ্দারি করবেন না। হুজুরেরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। আমাদের ভুলটা মানুষ হাইলাইট করে, আমাদের ভুলটা মানুষ সমাজে তুলে ধরে। আর নিজের ছেলেটা পরের মেয়েকে জেনা করেছে, সেই মেয়েটাকে বিয়েও করলো না, ওইটা অপরাধ করে পরের মেয়েটাকে জেনা করে প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছে। বহু ঘটনা আছে। ওর পরিবার জানতে পেরে চেপে দিয়েছে যাতে গ্রামের মানুষ জানতে না পারে। ঠিক বলছি না ভুল? ছি ছি ছি। তোমার ছেলের অপরাধটা তুমি বাপ মা হিসেবে তোমার দয়ার চাদর দিয়ে ছেলের অপরাধটাকে ঢেকে দিলে। আর হুজুর একটা ভুল করে ফেলেছে, চায়ের দোকানে বসে হুজুরের গীবত করো, তোমার লজ্জা লাগে না? সেও তো মানুষ, তার ভুলটাকে তুমি তো ভাই হিসেবে ক্ষমার চোখে দেখতে পারতে। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মতি যদি একে অপরের কোন গোপন কোন অপরাধ জানার পরে যদি চেপে দেয়, যদি তাকে ক্ষমা করে, যদি তার গোপন তার আমলটাকে, তার ব্যাড আমলটাকে, খারাপ আমলটাকে জানার পরেও যদি সমাজে প্রকাশ না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি অপরের পাপ জানার পরেও গোপন রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ কিয়ামতের দিনে গোপন রাখবে। চিন্তা করেন, কিয়ামতের দিন এমন পাপ যেটা ফেরেশতাও জানবে না, আল্লাহ জানবে। এমন কিছু পাপ থাকবে সেই পাপগুলো আল্লাহ প্রকাশ করবেন না। আল্লাহ জানেন আমি যদি প্রকাশ করি আমার মায়ার বান্দাটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ ওই সময় আমাদের ওই গোপন গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কত বড় দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ওলামাদের বিরোধিতা করবেন না, পীর ওলিদের বিরোধিতা করবেন না, হুজুরদের বিরোধিতা করবেন না। যেই জবান হুজুরের বিরুদ্ধে চলবে ওই জবান মৃত্যুর আগে কলমা পড়ার ক্ষমতা পাবে না। যেই হাত হুজুরের বিরুদ্ধে উঠবে ওই হাত মৃত্যুর আগে প্যারালাইজ হয়ে যাবে। আমি বলে যাই শুনে নি, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল চলে যাচ্ছি আর ওলামাদেরকে আমার জায়গা দিয়ে গেলাম। ওলামাগণ আদম নবী থেকে আখেরি নবী পর্যন্ত যত নবী এসেছেন সকলের ওয়ারিস, সকলের বংশধর। কত ইজ্জত দিয়েছেন রাসূল ওলামাদেরকে। নবীজি বলেন কোন আলিমান যদি পারো আলেম হও, যদি পারো মাওলানা হও, তা যদি না পারো আও মুতাআল্লিমান, মাওলানা যদি হতে না পারো, আলেম যদি না হতে পারো তো আলেমের ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো মুহিব্বাত, কলিজা দিয়ে ওলামাদেরকে ভালোবাসো। তাও যদি না পারো মুস্তামিআ, ওলামাদের মুখের কথা শোনো, ওলামাদের জলসা শোনো, ওলামাদের তাফসীর শোনো, ওলামাদের ব্যাখ্যা শোনো, ওলামাদের নসিহত শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন চার শ্রেণীর ভিতরে কোনো একটা জায়গায় থাকো, হয় আলেম হও, নয় ছাত্র হও, নয় কলিজা দিয়ে আলেমকে ভালোবাসো, না হলে তাদের জলসা শোনো। কিন্তু 4 নম্বর ফালা তাকুনিল খামিস, 5 নম্বরে হয়ে যেও না। চারের ভিতরে থাকো, 5টাকে তালাশ করো না। যদি 5 তালাশ করতে চাও ফাহালাকা ফাহালাকা, তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার এই দুনিয়াতেও আল্লাহ ধ্বংস করবে, আখিরাতেও আল্লাহ তোমারে ধ্বংস করবে। আজ পৃথিবীতে নেতার কথা উঠেছো বসেছো, আজ পৃথিবীতে নেতার কথা উঠেছো বসেছো।
আজ সিনিয়রদের কথায় উঠেছো বসেছো, চায়ের দোকানে তোমার কাকার কথা শুনে হুজুরের বিরোধিতা করেছো, মাদ্রাসার বিরোধিতা করেছো, কোরআন বিদ্বেষী হয়েছো, ইসলাম বিদ্বেষী হয়েছো। সব বড়রা যা বলেছে চায়ের দোকানে বসে বসে তাদের কথায় সায় দিয়েছো, সাক্ষী দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যারা অন্যের কথায় উঠেছে বসেছে, অন্যের কথা শুনে হুজুর বিদ্বেষী হয়েছে, কোরআন বিদ্বেষী হয়েছে, আলেম বিদ্বেষী হয়েছে, মসজিদ বিদ্বেষী হয়েছে, মাদ্রাসা বিদ্বেষী হয়েছে, কিয়ামতের দিন যাদের কথায় আমরা এই কাজ করলাম, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের দিন ওই মানুষগুলো বলবে, আল্লাহ আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদেরকে অনুগত হয়েছিলাম, নেতাদের কথা উঠেছি বসেছি, গ্রামের মানুষরা যা বলেছে তাদের কথা শুনে হুজুর বিদ্বেষী হয়েছি, ওয়াকুবারানা, আর আমাদের যারা সিনিয়র ছিল তাদের কথা মেনেছি, ফাদাল্লুনা সাবিলা, তারাও তো পথভ্রষ্ট হয়েছে আর আমাদেরকেও পথভ্রষ্ট করেছে। ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, কিয়ামতের দিন ওই মানুষগুলো আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আল্লাহ যাদের কথা শুনে আমরা পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামে এসেছি, তোমার কাছে দোয়া চাই, যাদের কথা শুনে আমরা এই কাজ করলাম, আমাদেরকে যেই শাস্তি দেবেন, ডবল শাস্তি যাদের কথা শুনে হয়েছে তাদেরকে দান করুন। নাউজুবিল্লাহ পড়েন। সেদিন কোথায় যাবেন? আলেমকে পাশে পাবেন না, আলেমের সাথে তো বন্ধুত্ব করেননি। আজ পৃথিবীতে যাদের কথা শুনে আপনি ঈমান আমল ধ্বংস করেছেন, কিয়ামতের দিন ওরাই বলবে, আল্লাহ যাদের কথা শুনে ধ্বংস হয়েছে তাদেরকে আমাদের ডবল আযাব দাও, ওয়ালআনহুম লানান কাবীরা, আর বড় অভিশাপ তাদের উপর, অভিশাপ করো তাদের। সেদিন নেতারা যাবে কোথায়? সিনিয়ররা যাবে কোথায়? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আবু দাউদে নবীজি বলবেন, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তার বান্দাকে জাহান্নামের ফয়সালা করবেন। এরপরে আল্লাহর মনে দয়া হবে, আল্লাহ বলবেন, শোনো রে ফেরেশতা, ওর পরিবারের সন্তানরা কেউ হাফেজ আলেম আছে কিনা দেখো, খোঁজ করে দেখা যাবে কেউ নাই। আবার বলবে, দেখো ওর কোনো নাতি নাতনি হাফেজ আলেম আছে কিনা দেখো, আল্লাহ পেলাম না। ওর পরিবারে কেউ আছে কিনা দেখো, আল্লাহ পেলাম না। ওর কোনো ভাই বোন আছে কিনা দেখো, আল্লাহ পেলাম না। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাসূল এ ফেরেশতা, ওর কোন বন্ধু আলেম আছে কিনা দেখো, কোন আলেমের সাথে ওঠা বসা ছিল কিনা দেখো, কোন আলেমকে কলিজা দিয়ে ভালোবেসেছে কিনা দেখো। ফেরেশতারা খোঁজ করে দেখবে, মসজিদের আলেমের সাথে ওঠা বসা ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা ওর বন্ধু আলেম হওয়ার সুবাদে আমি আল্লাহ ওর অপরাধকে ক্ষমা করে ওর বন্ধুর সাথে নাজাতের ফয়সালা করে দিলাম। এজন্য কশিনকালে মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, আলেম বিদ্বেষী হবেন না। আপনার পাশে যদি কেউ আলেমের বিরোধিতা করে, আপনি ওখান থেকে উঠে যাবেন। রাসূল বললেন, তুমি গীবত করাও পাপ, শোনাও সেই পাপ। উঠে যাবেন ওখান থেকে। যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে, হাত দিয়ে প্রতিবাদ করুন, মুখ দিয়ে প্রতিবাদ করুন। তাও যদি না পারেন, সবথেকে নিম্নত মানের ঈমান হলো ওখান থেকে উঠে সরে যাওয়া। গীবত করলে সব আমল শেষ, সব আমল শেষ। যাদের নামে গীবত করা হয়, আমার নামে করলে আমার লাভ, আপনার নামাজের সওয়াব, রোজার সওয়াব, যত সওয়াব আছে সব আমার চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। কত গীবত করবেন, করেন না হুজুরদের, যত করবেন আপনার সব আমার কাছে। কিয়ামতের দিন আপনি নামাজ পড়ে কপাল কালো করে দিয়েও দেখবেন আমল নামা শূন্য, ব্ল্যাঙ্ক চেক, খাতা শূন্য। আল্লাহ এই যে মদিনায় গিয়ে হজ করলাম, মক্কায় গিয়ে কি হলো সেই সওয়াব? আল্লাহ এই যে মাদ্রাসায় 10,000 টাকা দিলাম, মসজিদে 5,000 টাকা দিলাম, তো কই খাতায় তো সেটা দেখতে পাচ্ছি না। ফেরেশতারা মনে ভুলে গেছে। আল্লাহ বলে, ফেরেশতারা বলে নিলে, পাগলা তুই যার নামে গীবত করেছিলিস, তো সব সওয়াবগুলো তার আমলনামায় আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সঠিক বিচারক। ভাইরা আমার শোনেন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, দ্বিতীয় লক্ষণ শোনেন, কিয়ামতের আগে কি কি ঘটবে। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ নবীর উম্মতের এক দল যারা মুশরিকদের সাথে মিলিত না হবে। শুনেন, নবীজি বলছেন, লা তাকুমুস সাআহ, ও
অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ আমার উম্মতের এক দল মুশরিকদের সাথে মিলিত না হবে। এর একটু ব্যাখ্যা করলে অনেকের গায়ে লাগবে, গায়ে নেবেন না, নবীর হাদিস শোনাচ্ছি। বহু নেতা মন্ত্রী আছে মুসলমান, তারা পূজো মণ্ডপে গিয়ে পূজা দেয়, আছে না নাই? আমি নাম বলবো না, আমার জানা আছে নাম সব, আমার ফেসবুকে ইউটিউবে ছাড়াও আছে, নাম দিয়ে ছাড়া আছে। আপনাদের আজকাল নাম বলছি না, শুধু বোঝাচ্ছি। নাম বললে বলবে এই পার্টির বিরুদ্ধে বলছে, জি না। যে মানুষই হোক, বহু নেতা মন্ত্রী আছে, তারা ভোটের স্বার্থে মানুষের কাছে, সর্বশ্রেণীর কাছে ভালো হওয়ার জন্য তারা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে ঠাকুরের সামনে। ঠিক বলছি না ভুল? রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে একদল উম্মত বিল মুশরিকিন, মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে কিয়ামতের আগে। ও ভাইরা আমার, শুধু তাই না, রাসূল বলেছেন হাত্তা ইয়াবুদুল আওসান, মুসলমান হয়েও ঠাকুর পূজা করবে। এ কথা তো হাদিসের কথা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইয়াবুদুল আওসান, তারা ঠাকুর পূজাও করবে। মুসলমানের ছেলেরা পূজার মণ্ডপে যায় না? যায় না? যায় না? আপনাদের এটা কি পাড়া জানেন? খিদিরপুর পূর্ব মোল্লাপাড়া, তাই তো? মোল্লাপাড়ার যুবকরা ভালো, এরা পুজোর ওই কি বলে পুজোতে যায়, সব ভালো, সব খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। ফোন হয়ে গেল গার্লফ্রেন্ডের কাছে, সন্ধ্যা 5টায় দেখা হবে, গরম গরম জিলাপি খাবো, গরম গরম গজা খাবো, আর একটু ঠাকুরও দেখা হবে, কলাও খাওয়া হবে। চলো কত লাইটিং করেছে দেখতে যাই। মুসলমানের ছেলের লজ্জা নাই, কেমন করে তুমি ঠাকুরের মণ্ডপে যাও? এদের কথা রাসূল বলে গেছে। এরা মুশরিকদের সাথে মিলিত হবে। এরা বলবে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। তুমি মোল্লা হও, হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, জৈন হও, গোল হও, ভিল হও, ধর্ম যে যার, কিন্তু উৎসব আমরা সবাই মিলে করব। নাউজুবিল্লাহ পড়ে। উৎসব আবার সবার হয় না? তাহলে আমাদের একটা ঈদ আছে, বকরা ঈদ, ওটা আমাদের উৎসবের দিন না? দিন না? হ্যাঁ, গরু টরু কাটি তো আমরা ইনশাআল্লাহ। তো ওই সময় কই আর আসে না তো সামনে। এই উৎসবটা আমরা সবাই মিলে পালন করি। শুধু পূজার সময় তখন আসো, আমরা সবাই মিলে করি। আমাদের ঈদের সময় যদি আসো, আমরাও যাবো ইনশাআল্লাহ। কিন্তু ও সময় না, সব দূরে থাক। 1 সপ্তাহ পর্যন্ত মোল্লা পাড়ায় ঢুকবি না, রক্তের গন্ধ আর গন্ধ। মুসলমান ধর্ম যার, উৎসবটাও তার। ধর্ম যার, উৎসব তার। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে থাকতে চাই ভারতবর্ষে, কিন্তু যে যার ধর্ম নিয়ে গোলাগুলি করা যাবে না। তোমার ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে সেরা, আমার ধর্ম আমার কাছে সেরা। কাফেররাও নবীজিকে বলতে এসেছিল, ও এ মুহাম্মদ, আয় ঝগড়া টগড়া করার দরকার নেই, আমাদের ঠাকুর পূজাও তুই কর, তোর আল্লাহ পূজাও আমরা করি। নাউজুবিল্লাহ পড়ে। নবীকে শেয়ারে ধর্ম পালন করতে চাইছে। শেয়ারে আবার ধর্ম পালন হয়, শেয়ারে ব্যবসা হতে পারে, শেয়ারে ধর্ম পালন হবে। মক্কার বেদিনেরা বলল, নন মুসলিমেরা বলল, কুরাইশের মানুষরা বলল, মুহাম্মদ রে আয় আমরা একসঙ্গে ধর্ম আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন, সূরার নামটা আল্লাহ দিলেন কাফিরুন। নবীজি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবীজি বললেন ও অস্বীকারী দল, মানে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করে। কাফের শুধু হিন্দুরা না, কাফের মোল্লারাও আছে না? নাই? নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কি হয়ে যায়? বলে কাফের হয়ে যায়। তো রাসূলুল্লাহর হাদিস। তো মুসলমানরাও তো কাফের হবে। এখন কেউ যদি কাফের শব্দটাকে নিয়ে নিজের ধর্মের প্রতি লাগায়, ওটা না। কাফের মুসলিমও হতে পারে, নন মুসলিমও হতে পারে। কাফেরটা অস্বীকারী, বাংলাতে অস্বীকারী, আরবিতে কাফের। এখন এই কাফের শুনে মাথা গরম হয়ে না।
আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ও অস্বীকারী দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি মুহাম্মদ তার পূজা করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আমিও যার পূজা করি তোমাদেরও করার দরকার নাই। তারপরে আমার নবী বলেন ওয়ালা আনতুম আ'বিদুনা ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আমিও যার ইবাদত করি তোমরা তার করবে না, এবং তোমরা যার পূজা করো আমি নবীও করব না। প্রথমে বললেন করি না, পরেরটা বললেন করব না। তারপর নবী বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, আর আমি আল্লাহ দিত ইসলাম ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকব। ইসলাম তো সাম্যের কথা বলেছে, ইসলাম তো বৈষম্যের কথা বলেন। কে বলেছে জিহাদ মানে হিন্দুদেরকে মারা? না, জিহাদ মানে আত্মরক্ষা। জিহাদ মানে কি? আত্মরক্ষা। আমাকে কেউ মারতে এসেছে, আমি আত্মরক্ষা করব, এর নাম জিহাদ। একটা হাদিস দেখেন কোন জায়গায় যে জোর করে ধরে নবী কাউকে পিটিয়ে হত্যা করেছে, একটা হাদিস নাই। অথচ এই হাদিস আছে নবীজি গনিমতের মাল যখন বন্টন করছেন যুদ্ধের শেষে, সেখানে ইহুদিরাও ছিল। এত ভিড়, নবীজি ভিড় সামলাতে গিয়ে নবীজির হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা ছিটকে গিয়ে ইহুদির কপালে লেগে কপাল থেকে রক্ত পড়ছে। নবীজি বললেন সাহাবীরা বন্ধ করো গনিমতের মাল দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াদ্র হৃদয়ের মানুষ রে মুসলমান, কেমন নবী পেয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বুকে টেনে নিলেন, এই ইহুদি ভাই, ইচ্ছাকৃত আমার হাতের লাঠি তোমার কপালে লাগে না, অনিচ্ছাকৃত ভাবে লেগে গিয়েছে। এই ইহুদি, আজ পৃথিবীর মাটিতে আমি মুহাম্মদ, আমারে যদি তুমি ক্ষমা না করো, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইহুদিরে আমারে ক্ষমা করে দে। গনিমতের মাল দান করা নবী স্টপ করে দিলেন। ইহুদি নবীজির আদর্শ দেখে ঝরঝর করে কেঁদে নিয়েছে। এ মুহাম্মদ, তোমার তো মিষ্টি আচরণ, আমি আমার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করে নিলাম। আমার নবী একজন নন মুসলিম নবীজিকে হত্যা করতে এসেছে, নবীজির বাড়িতে এসে পায়খানা করে নবীজির কাঁথা বালিশ সব নোংরা করে দিয়েছে। আমার নবী এত মায়ার নবী গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নন মুসলিম নবীজিরে হত্যা করতে এসেছে জানার পর, আমার নবী তার পায়খানা নিজ হাতে পরিষ্কার করে পৃথিবীর মাটিতে যারা মেথর আছে আমার নবী তাদের বড় মূল্যায়ন করেছে। মেথরদের মেয়েকে বিয়ে করতে চায় না, তাদের বাড়িতে কেউ বিয়ে দিতেও চায় না। ওর বাপ কি করে বলে মেথর পায়খানা পরিষ্কার করে। ঠিক বলছি না বল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পায়খানা পরিষ্কার করে মেথরদের মূল্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। ওই কাফের এসেছে, তার ছোরাটা ভুলে গেছে যেটা দিয়ে নবীজিকে হত্যা করতে এসেছিল, বালিশের তলায় রেখে চলে গেছে লজ্জা ঢাকতে। সকাল হয়ে গেলে সবাই জানতে পারবে। এসে দেখছে আমার মায়ার নবী বসে বসে তার ওই কাঁথাগুলো, পায়খানা, বর্জ্য পদার্থ এসবগুলো নবীজি পরিষ্কার করছে। এসে দাঁড়িয়ে দূর থেকে দেখছে, ঝরঝর করে কাঁদছে। আমি কার হত্যা করতে এসেছি যার মনটা এত বড়? আমি কার হত্যা করতে এসেছি? মানুষের কথা শুনে ঝরঝর করে কেঁদে নবীজির সামনে যখন গেলেন, আমার নবী চকচকে তলোয়ারটা তার হাতে তুলে দিয়ে বলছে, ভাই এখন শরীরটা তোমার কেমন আছে? সাথে সাথে তলোয়ারটা নবীজির কদম মোবারকের কাছে রেখে দিয়ে ঝরঝর করে কেঁদে বলছে, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তুমি আসলেই সত্যিকারের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আদর্শ দেখেন, নবীর আদর্শ, সেই নবীর উম্মত হয়েছে আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের আল্লাহ নিয়ে খুশি থাকো, নবী নিয়ে খুশি থাকো, মক্কা মদিনা নিয়ে খুশি থাকো, ইসলাম নিয়ে খুশি থাকো, কোরআন নিয়ে খুশি থাকো। তোমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে তোমরা কাতরতা দেখিও না। আল্লাহ রাব্বুল আলামিন এক, আমাদেরকে বলে তোদের এক আল্লাহ করবে কি? কি গো বাবাজি? বলে তোদের এক আল্লাহ কি করবে? তোরা তো একজনকে মানিস, আমাদের অনেক জন, 33 কোটি আছে। আমি তো তাদেরকে এই উত্তর দিয়ে জানিয়ে দিয়ে এক আল্লাহর যেই ক্ষমতা আছে 33 কোটির সেই ক্ষমতা নাই। একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তাদেরই ধর্মগ্রন্থে বেদে লেখা আছে যিনি ঈশ্বর হবেন তিনি হবেন একজন, তিনি দ্বিতীয় নয়। সুবহানাল্লাহ পড়ে।
আমাদের এক আল্লাহ বলে তাদের গাত্রদাহ। প্রশ্ন করি, দেশের প্রধানমন্ত্রী কজন? কজন? একজন না? আর নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী, আর কেউ আছে নাকি? আচ্ছা, যদি আমাদের ভারতবর্ষে দুজন প্রধানমন্ত্রী হতো, জি, লড়াই শুরু হয়ে যেত। এই জায়গায় একজন প্রধানমন্ত্রী কেন, এই প্রশ্ন তাদের নাই। মুসলমান বাবাজি, এক আল্লাহ বলে দুঃখ পাবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কজন? একজন। আল্লাহর ক্ষমতার জাহির করলেন সূরা ইখলাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার দাদা দাদি নানা নানি কেউ আমার নাই। যার কেউ নাই সমাজে, সে দুর্বল না সবল? সমাজে যার কেউ নাই, দুর্বল না সবল? মা নেই, বাপ নেই, দাদা নেই, দাদি নেই, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, একাও, তো ও দুর্বল না সবল? দুর্বল না? মনে করেন ওর বাপ মা মরে গেছে, ওর 10 বিঘা জমি ওর জন্য দিয়ে গেছে, বাপ মার জমি, ফার্স্ট প্লটে বড় বড় জায়গা তাদের মেন রোডের সামনে, কিন্তু ও একা, পরিবারে কেউ নেই। যারা ক্ষমতাবান মানুষ আছেন এলাকায়, তাদের রক্তচক্ষু, তাদের লোভের চক্ষু ওর প্রতি পড়বে না? পড়বে না? ও জানে যত একা, ওর সব মেরে কেড়ে নেবো, কেউ ওর পক্ষে বলার নাই। আল্লাহ এই জায়গায় এভাবে ব্যাখ্যা বুঝুন। আল্লাহ বললেন, আমার ছেলেও নাই, মেয়েও নাই। বাবার ছেলে থাকলে বাবার লাঠি, তাই তো বাবাজি? দাদুর নাতি থাকলে নাতি দাদুর কি